আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজকে গ্রামীণফোন শেয়ারের টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব। তো আজকে একটা শেয়ার নিয়ে আলোচনা করব এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি অন্য কোনো শেয়ার সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। চেষ্টা করব অন্য ভিডিওগুলোতে সেই শেয়ারগুলো নিয়ে আলোচনা করার জন্য। তো জিপি শেয়ারের ফার্স্টে আমরা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা করার চেষ্টা করব। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা যদি আমি করি তাহলে আপনারা মোটামুটি একটা আইডিয়া পাবেন। এরপরে আমি টেকনিক্যাল অ্যানালাইসিসে যাব। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অনুযায়ী জিপি 2024 সালে প্রায় 15,000 কোটি টাকার মতো ব্যবসা করেছে। তার মোট রেভিনিউ ছিল 15,000 কোটি টাকা এবং এইটা গত বছরের চেয়ে কিছুটা কম ছিল। গত বছরের চেয়ে মাত্র 0.2% কম ছিল। এটার কারণটা হচ্ছে জুলাই আগস্টের অস্থিরতা, বন্যার প্রভাব। গত বছরে দক্ষিণাঞ্চলে বন্যার প্রভাব ছিল, এই কারণে কিছুটা কম। এবং আহ, মজার ব্যাপার হচ্ছে প্রথম বছর প্রথমার্ধে Q1-এ এটা আবার প্রবৃদ্ধিটা ভালো ছিল, বাট পরবর্তীতে এইসব কারণে রাজনৈতিক অস্থিরতা, বন্যার প্রভাব সবকিছু মিলে প্রবৃদ্ধিটা কম হয়েছে। তো এই যে সে ব্যবসা করেছে 15,000 কোটি টাকা, সেখান থেকে সে 3,600 কোটি টাকার মতো লাভ করেছে, নেট প্রফিট করেছে, যেটা আবার গত বছরের তুলনায় 10% বেশি। সো মুনাফা ভালো হয়েছে, গত বছরের চেয়ে বেশি মুনাফা করেছে। কারণ হচ্ছে আহ, তারা এআই ড্রিভেন একটা ব্যবস্থাপনা দাঁড়া করিয়ে ফেলেছে। মানুষজন কম, কিন্তু এআই এর মাধ্যমে একটা অপটিমাইজড ব্যবসা করছে, অপটিমাইজড প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছে গ্রামীণফোন শেয়ারটা। এবং ডিজিটাল ওয়েতে অনেক বেশি লেনদেন হওয়ার কারণে তাদের ব্যবসার পরিমাণটা বাড়ছে। এবং গত বছর ইপিএস ছিল হচ্ছে, আপনারা দেখতে পাবেন যে 26 টাকার মতো ইপিএস ছিল। 2023 সালে আবার সেটা 2 টাকা কম ছিল, 24 টাকার মতো ছিল। এবং প্রায় 330% লভ্যাংশ সে বিতরণ করেছে। ইন্টারিম লভ্যাংশ ছিল এবং ফাইনাল লভ্যাংশ ছিল। তো মোট বলা যায় যে 33 টাকার মতো মুনাফা হয়েছে। এবং এই যে ডিভিডেন্ড ইল্ড, আপনারা যদি ডিভিডেন্ড ইল্ডটা দেখেন তাহলে দেখতে পাবেন যে জিপি শেয়ার প্রায় 10%-এর মতো গত বছর এটা ডিভিডেন্ড ইল্ড ছিল। তার মানে হচ্ছে আপনি যদি ব্যাংকে বিনিয়োগ করেন 100 টাকা, তাহলে বছর শেষে 111 টাকা পাবেন, কারণ ব্যাংক আপনাকে 11% দিচ্ছে। আর জিপি শেয়ারটা হচ্ছে 10.31% দিচ্ছে। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, জিপি শেয়ারে যদি আপনি বিনিয়োগ করে থাকেন তাহলে আপনার ট্যাক্স কিছুটা মওকুফ থাকবে, কিছুটা ট্যাক্স বেনিফিট থাকবে। সেই হিসাব করলে কিন্তু এটা ব্যাংকের চেয়ে অন্য হিসাবের দিক থেকে ভালো হয়। আর আরেকটা ভালো জিনিস দেখেন যে জিপি শেয়ারটার পাবলিক পার্সেন্টেজটা বাড়ছে এবং ইনস্টিটিউটের পার্সেন্টেজটাও বাড়ছে। সো কারা বিক্রি করছে? স্পন্সররা তো বিক্রি করছে না, ফরেন ইনভেস্টর কিছুটা কমে গিয়েছে এবং সেটা আবার ইনস্টিটিউট এবং পাবলিক মিলে নিয়ে নিয়েছে। সো এটা একটা ভালো দিক যে ইনস্টিটিউটের পরিমাণটা 5.89% থেকে 6.46%-এ চলে এসেছে। আরও ডিটেইল আমি আপনাদেরকে বলবো, যেহেতু একটা শেয়ার নিয়ে আলোচনা করছি, এটাতে আমি একটু ডিটেইল আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো জিপির মেইন বাধ্যবাধকতা বা মেইন প্রবলেমেটিক ফ্যাক্টরগুলো কোথায়? আহ, রবি আর হচ্ছে বাংলালিংকের সাথে তার একটা অনেক স্টিফ কম্পিটিশন আছে, বাট তারপরেও ওরা যেহেতু ফার্স্টে এসেছে এই কারণে সবাই মোটামুটি জিপি ইউজ করে অভ্যস্ত। আর বিটিআরসির সাথে একটা ঝামেলা আছে, প্রায় 12,300 কোটি টাকার একটা ঝামেলা আছে, যেইটা ঝামেলাটা হচ্ছে দাবি করছে এটা কর ফাঁকি দেওয়া হয়েছে বিটিআরসি, কিন্তু জিপি সেটা মামলার মাধ্যমে, কোর্টের মাধ্যমে মোকাবেলা করছে। তো এই হিসাব যদি করি, বর্তমানে যেহেতু কেয়ারটেকার গভর্নমেন্ট আছে এবং তারাও যেহেতু কোনো ঝামেলা করছে না, তার মানে এইটার কোনো সত্যিকার ভ্যালু নাই। হয়তো আওয়ামী লীগের গভর্নমেন্ট ওদের কাছ থেকে একটা প্রেশার ক্রিয়েট করে কিছু টাকা নিতে চেয়েছিল, কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানি তো এই ধরনের কাজগুলাতে তারা চাইলেই করতে পারবে না। কোনো একটা ঘুষও যদি দিতে হয় তাহলে তাদের সেইটার অথরিটি নাই। সো ইন দ্যাট কেস তারা হচ্ছে লয়ারের মাধ্যমে, মানে কোর্টের মাধ্যমে এই জিনিসটা ফেস করার চেষ্টা করছে। আর স্পেকট্রাম নিয়েও কিছু প্রবলেম আছে, মূল্যস্ফীতিরও কিছু প্রবলেম আছে।
এখন আমি আপনাদেরকে যদি বলি এই জিপি শেয়ারটা কি আসলে ভবিষ্যতের জন্য কিরকম হবে। বর্তমানে যেই সিচুয়েশনে আছে সেটা থেকে জিপি শেয়ারের বর্তমান প্রাইস হচ্ছে আপনারা দেখেন 320 টাকা, কিন্তু আমি যদি ইন্ট্রিনসিক ভ্যালু হিসেব করি তাহলে জিপি শেয়ারের প্রাইস হওয়া উচিত 350 টাকার মতো। সো ইন্ট্রিনসিক ভ্যালুর নিচে আছে। ইন্ট্রিনসিক ভ্যালুটা হিসাব করেছি, বিভিন্ন ফ্যাক্টর আছে, 5% ইপিএস গ্রোথ এই হিসাব করে দিয়েছে, কিন্তু এটা যদি 3% বা 4% আসে তাহলে আবার 330-40 টাকা ইন্ট্রিনসিক ভ্যালু হবে। বাট আমার কাছে মনে হয় যে ইন্ট্রিনসিক ভ্যালুটা আপনারা আহ, একটা একটা প্যারামিটারের উপর বেস করে করা, এবং সেই প্যারামিটারটা মোটামুটি লিভারেল রাখার চেষ্টা করেছে, এবং সেখান থেকে যেটা দেখলাম যে জিপির ইন্ট্রিনসিক ভ্যালুটা খুব ইন্ট্রিনসিক ভ্যালুর চেয়ে জিপি শেয়ারের প্রাইসটা বর্তমানে নিচে আছে, এবং এটার যে ইপিএসটা রয়েছে মাত্র 33 টাকা দিচ্ছে। মাত্র না, 33 টাকা দিচ্ছে, কিন্তু পি রেশিওটা 15, যেটা মার্কেটের সেম ক্যাটাগরির অন্য শেয়ার থেকে কম। সো একটা ভালো পজিশনে রয়েছে বর্তমানে জিপি শেয়ারের, যেই প্রাইসটা ফান্ডামেন্টাল অনুযায়ী। ইপিএস গ্রোথটা মাত্র 2% বা 3%-এর মতো, কিন্তু এই ইপিএস গ্রোথটা যদি আগামী বছর বেড়ে যায়, কারণ যেহেতু বর্তমানে গভর্নমেন্টের কোনো রেগুলেটরি ইস্যু নাই, অযাচিত চাপ প্রয়োগ করা নাই, সো ধারণা করা হচ্ছে যে জিপি শেয়ারের ইপিএস বলেন, এইগুলো এগুলো বেড়ে যাবে, তাদের ব্যবসাটা আরো ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যদি এইটাই হয় তাহলে দেখা যাবে যে তাদের প্রাইসটা কিন্তু আরো বাড়ার সম্ভাবনা রয়েছে ইন ফিউচার। তো আমরা এতক্ষণ তো দেখলাম হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু হিসাব করেও দেখলাম যে জিপি শেয়ারের প্রাইস কম আছে, এবং টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমরা এটা দেখার চেষ্টা করব যে বর্তমানে আমরা কি জিপি শেয়ারটা কিনতে পারি কিনা। টেকনিক্যাল অ্যানালাইসিসটা হচ্ছে আমার মতো করে হবে, আপনারা যেটা দেখে অভ্যস্ত সেই জিনিসটাই দেখবেন। 2018 সাল থেকে জিপি শেয়ারের প্রাইস কমছে, দেখেন 2018 সালে 512 টাকা ছিল, তারপরে 2020 সালে সর্বনিম্ন এসেছিল হচ্ছে 200 টাকার মধ্যে, তারপর আবার একটু বেড়ে 2021 সালের দিকে 350 টাকা গিয়েছে, দেন আবার কমে হচ্ছে 220 টাকায় চলে এসেছিল 2024-এ। দেন সেখান থেকে আবার কামব্যাক করেছে, এবং একটা যেই ডাউন ট্রেন্ড লাইনটা ছিল, এখান থেকে যেই ডাউন ট্রেন্ড লাইনটা আমি ড্র করেছিলাম সেই ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেক করেছে। ব্রেক করার পরে সে এই 314 টাকা লেভেলে ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেক করেছে, তারপরে 386 টাকায় গেল, সেখান থেকে এসে আবার এই ডাউন ট্রেন্ড লাইন যেটা ব্রেক করেছে সেখানে রিটেস্ট করেছে। সো এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এই যে রিটেস্টটা করলো, রিটেস্ট করার পরে সে কিন্তু তার একটা আপওয়ার্ড জার্নি শুরু করার দ্বার প্রান্তে চলে এসেছে। সো আমরা যদি হিসেব করি তাহলে খুব ইজিলি বলতে পারি বর্তমানে যেই 320 টাকায় রয়েছে জিপি শেয়ারটা, এই 320 টাকা লেভেলে থাকবে না ফর শিওর জিপি শেয়ারটা, এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অনুযায়ী এবং টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ অনুযায়ী, টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী জিপি শেয়ারটা খুব শীঘ্রই দেখা যাবে যে 380, তারপরে হচ্ছে 380 ক্রস করার পরে 500 লেভেল পর্যন্ত চলে যাবে, এবং এটা খুব ভালোভাবেই হয়তো 500 টাকা লেভেলে চলে যাবে, এবং আমরা এটাতে একটা ভালো ইনভেস্টমেন্ট করতে পারি। এখন আমরা ইনভেস্টমেন্ট প্ল্যানটা একটু দেখার চেষ্টা করব। এখন এই শেয়ারটার প্রাইস আছে 320 টাকা লেভেলে, এবং আমরা এটা এই 320 টাকা লেভেল থেকে 280 টাকা লেভেল পর্যন্ত যদি এই শেয়ারটা কেউ বাই রেঞ্জের মধ্যে রাখে তাহলে দেখা যাবে যে একটা হেভি ইনভেস্টমেন্টে যদি কেউ যায় তাহলে আমি বলবো যে 330 টাকা থেকে 300 টাকা লেভেল পর্যন্ত এটা হচ্ছে ইনভেস্টমেন্ট জোন। এই জোনে একেবারে নিচে যে আসবে ব্যাপারটা এরকম না। বর্তমানে 320 টাকা লেভেলে যে রয়েছে এটা হয়তো এই লেভেল থেকে ঘুরে যেতে পারে, বা হচ্ছে 315 টাকা পর্যন্ত অ্যাটলিস্ট আসতে পারে, কিন্তু এরপরে আর নিচে নাও নামতে পারে। দেখা যাবে যে এখান থেকে আবার ঘুরে যাবে, কারণ কি এখানে 200 ডে মুভিং অ্যাভারেজ রয়েছে। এই মুভিং অ্যাভারেজটা এই প্রাইসটাকে সাপোর্ট দিবে, এবং সাপোর্ট দিয়ে আস্তে আস্তে প্রাইসটাকে উপরে উঠাবে। দেখা যাবে যে 320 টাকা 330 টাকা পর্যন্ত খুব নাইস একটা ইনভেস্টমেন্ট জোন আছে জিপির জন্য, এবং 350 টাকা পর্যন্ত কেউ যদি একটু রিস্কি ইনভেস্টমেন্টেও যেতে চায় লং টার্মে তাহলে 350 টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারে। এরপরে এটা আস্তে আস্তে দেখা যাবে যে 380 390 যাবে, দেন হচ্ছে যখন 390 ব্রেক করবে তখন এটা খুব তাড়াতাড়ি দেখা যাবে যে 400 ঘর ক্রস করে
500 পর্যন্ত চলে যাবে। এবং আমরা একটা টার্গেট রাখতে পারি যে এটাকে আমরা হয়তো খুব সম্ভবত 500 টাকা লেভেলে দেখতে পাবো অল্প কিছু সময়ের মধ্যে। খুব বেশি সময় হয়তো নিবে না। যদি এটার মার্কেটটা মোটামুটি একটু কারেকশন হয়ে ঠিক হয় এবং এটা যদি আস্তে আস্তে তার এই 350 টাকা যেই রেজিস্ট্যান্স জোনটা আছে এই জোনটাকে যদি ভাঙতে পারে। এখন যারা লং টার্মে ইনভেস্টমেন্ট করবেন 2-3 বছর সময় নিয়ে করতে পারেন। আপনার 250 টাকাটা খুব ইজিলি হচ্ছে মানে আপনার 100 টাকা খুব ইজিলি 200 টাকা হয়ে যাবে, মানে স্ট্রেইট হয়তো 100% প্রফিট আপনারা পেয়ে যাবেন। একটা নির্ঘাত শিওর শট হবে এই জিনিসটা। ফান্ডামেন্টাল ভালো, টেকনিক্যাল ভালো, ইন্ট্রিনসিক ভ্যালুর নিচে আছে শেয়ারটা, এবং এই শেয়ারের যেই সিচুয়েশনটা রয়েছে সেই সিচুয়েশন থেকে আমার কাছে মনে হয় যে আহ, বিনিয়োগ করার জন্য একটা পারফেক্ট সময় এই শেয়ারের জন্য। আমরা 500 টাকা লেভেলে যখন আসবে তখন ডিসিশন নিতে পারেন আপনারা যে আস্তে আস্তে ছেড়ে দিবেন। একবারেও ছাড়তে পারেন, আস্তে আস্তে দেখেও ছাড়তে পারেন, কারণ যেহেতু ব্যবসা ভালো এবং ইপিএস গ্রোথ রয়েছে, সরকারের সাথে সম্পর্কটা যদি ঠিক থাকে তাহলে 500 টাকা লেভেলটাকেও ক্রস করে এটা আরও উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি টেকনিক্যাল অ্যানালাইসিসের নর্মাল সূত্র ফেলি তাহলে তাহলেই আমি একটু ইয়েটা দেখাবো এখান থেকে। আমি যে 500 টাকার উপরে বলতেছি এই কথাটা কেন বলতেছি সেই জিনিসটা আমি একটু দেখানোর চেষ্টা করব। ব্রেকআউটটা করেছে এই জায়গাতে, ব্রেকআউটটা করার পরে আমার কাছে মনে হচ্ছে যে 500 টাকা না আরও উপরে যাবে, কারণ আমি যেই টার্গেটটা সেট করেছি সেই টার্গেট অনুযায়ী এই শেয়ারটার আরও উপরে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এবং এটা কত টাকা, এটা হচ্ছে 520, প্রায় হচ্ছে 570-80 পর্যন্ত চলে যাবে এই শেয়ারটা, 570-80 পর্যন্ত একটা নর্মাল টার্গেট হিসাব করে চলে যাবে। কিন্তু আপনারা একটা জিনিস অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন, যদি কখনো দেখেন যে 300 টাকার নিচে চলে আসতেছে, 280 টাকার নিচে চলে আসতেছে, তাহলে যারা এই লং টার্ম ইনভেস্টমেন্টে গিয়েছেন তারা অবশ্যই 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 এখান থেকে বের হয়ে যাবেন, কারণ তখন যেই ডাউন ট্রেন্ড লাইনটা ছিল সেই ডাউন ট্রেন্ড লাইনের নিচে আবার চলে যাবে শেয়ারটা, এবং এটা অনেক দিন হয়তো 200 টাকা লেভেলে থাকবে। আর এটার সম্ভাবনা 10-20%, বাট উপরে যাওয়ার সম্ভাবনাটা হচ্ছে 80%। এবং এটা মোটামুটি বলা যায় যে বাংলাদেশের মার্কেটের কিছু কিছু স্টকগুলোর মধ্যে শিওর শর্ট স্টক, যেটা আপনার 2-3 বছরে 50-100% গেইন খুব ইজিলি দিয়ে দিবে উইদাউট এনি ডাউট। আর আপনারা যদি চান তাহলে দেখা যাবে আমরা অন্য শেয়ারগুলো নিয়েও আলোচনা করব। কোন কোন শেয়ার সম্পর্কে আপনারা জানতে চান সেই জিনিসগুলো জানাবেন, তাহলে সেই জিনিসগুলো থেকে হয়তো কোনো একটা পিক করে আপনাদের জন্য সিরিজ আকারে নিয়ে আসবো একটার পর একটা স্টক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।